বাচ্চাও মারা যায়। এই এখন আমি একজন ভাই আমার সাথে জড়ায় ধরে কাঁদছে ওইখানে চান্দিনা, যে হুজুর আমার বাচ্চাটা আজকে জন্ম নিছে, আজকে আবার মারা গেছে। লোকটা অজরে কাঁদতেছে, ওই যে দোয়া করে। তাহলে কোলের বাচ্চাও মারা যায়, জন্মলগ্নেও মারা যায়, পেটের সন্তানও মারা যায়, তুমিও মরে যাবে। তোমাকে যতক্ষণ আল্লাহ হায়াত দিছেন নাফরমানির জন্য না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখার জন্য না। মুসলমানের সন্তান এত বড় অসভ্য হইও না। একটা লজ্জাস্থানের জন্য, একটা লজ্জাস্থানের চাহিদার জন্য এমন সুন্দর হায়াত জন্তু জানোয়ারের মতো নষ্ট করে দিও না, কুকুর বিড়ালের মতো নষ্ট করে দিও না। কার জন্য চুল সাজাইছ, কার জন্য মোবাইল 24 ঘন্টা দেখো? নারীর জন্যই তো। আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে বান্দা দেখো না, আমি উপরে 7টি আসমান আমি বানাইছি ধাপে ধাপে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। এলোমেলো নাই, এলোমেলো নেই যে এটা হয় নাই, এটা একটু চাপাইয়া দিলে ভালো হইতো, এটা একটু মোটা করে দিলে ভালো হইতো, এটা একটু পাতলা করলে ভালো হইতো। না না, আল্লাহ বলে তুমি আমার মাটির দিকে দেখো, বলো তো এখানে ত্রুটিটা কি? তুমি আমার একটা গাছের দিকে তাকাইয়া বলো তো এখানে এর চাইতে কি হইলে ভালো হইতো? তুমি কও, তুমি বলো। আমার সূর্যটার দিকে তাকাইয়া বলো বান্দা এখানে কি হইলে ভালো হইতো? বলেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো গবেষক আজ পর্যন্ত আল্লাহর কোনো সৃষ্টির ব্যাপারে এটা বলছে যে আকাশে এটা হইলে ভালো হইতো, মাটিতে এটা হইলে ভালো হইতো? বলতে পারছে ভাইয়া? আল্লাহ বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বান্দা দেখো চারদিকে আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত অসামঞ্জস্য কিছুই নাই। ফারজিল বাসার, আবার দেখো, প্রয়োজনে প্রয়োজনে বিরোধিতার নিয়তে দেখো, দোষ ধরবার নিয়তে দেখো, ভুল ধরবার নিয়তে দেখো। এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা আছে। এই কোরআন আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য বেঈমান কোরআনের ভুল ধরার নিয়তে, ত্রুটি ধরার নিয়তে পড়তে গিয়ে বারবার এমন হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দোষ ধরতে গিয়ে, ভুল ধরতে গিয়ে। মাওলানা সাহেব আমার আগে লম্বা সময় কোরআনুল কারীমের উপরে বয়ান করছেন, আমি তো অনেকটা শুনছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন তুমি দেখো বান্দা, চারিদিকে দেখো। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা বাবারা আছেন অল্প কয়েকজন, তোমরা কিশোর নওজোয়ান আছো ভাই, দোস্ত, একজন বক্তা হিসাবে না, এক ভাই হিসাবে বললাম, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমি বাপ হিসাবে বললাম, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিও না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন, 16 বছরের মুসলিম যোদ্ধা ছিল, 17 বছরের মুসলিম মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বরকতে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম, এই গোটা ভারতীয় উপমহাদেশ, আজকের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের প্রথম পতাকা যিনি উড়াইছেন তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আরব থেকে যিনি আসছেন ভারতে, নদী পথে যিনি আসছেন, যুদ্ধ করছেন, মাত্র 17 বছরের যুবক। আর তোমরা দিন রাত কি চুল রাখছো, এগুলা কি করতেছো, কেন হাসতেছো, কেন মজাক করো? কেউ কাউরে ঠেলা দিও না, এই বেটা সাবধান, তোমার জন্য বলছি। তুমি আরেকজনকে আবার টিটকারি করো কেন? নিজের দিকে দেখো।